হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে শেফালি কিচেনেতে সি ফুড হচ্ছে। সি ফুডেতে আমি মাছ ভাজা বানাবো। তার জন্যে আমি মাছগুলোকে ধুয়ে আর পেটিগুলো নিয়ে নিয়েছি, লেজা নিয়েছি, এই সব নিয়ে এই মাছগুলো 1 কিলো আছে আমার। এই মাছ এতে আছে আর এই মাছ আছে এতে। 1 কিলো মাছ নিয়েছি। 1 কিলো মাছের জন্য আমি এই নিয়েছি 3টে লঙ্কা নিয়েছি আর 4-6টা রসুন নিয়েছি, একটু 1 ইঞ্চি আদা নিয়েছি, একটা টমেটো নিয়েছি। এইগুলো দিয়ে আমি পিষে তারপরে আমি এতে মাখাবো। এই দেখুন বন্ধু, একটা টমাটার নিলাম। এই যে কটাগুলো আমি রসুন ছাড়িয়ে রেখেছিলাম, এই দেখুন এই রসুনগুলোকে আমি নিয়ে নিলাম, এতে দিয়ে দিলাম। রসুন দিলাম, তারপরে এই আদাটা দিলাম এতে। এই দেখুন বন্ধু, এই আদাটা দিলাম। এই 2-4টে আমি গোলমরিচ নিয়েছি একটু ঝালের জন্য। আজকে এটা নতুন রেসিপি বানাতে যাচ্ছি, তাই জন্য একটু এই গোলমরিচ নিয়েছি। 2-4টে গোলমরিচ দিলাম। আবার এতে দিলাম আমি 3টে কাঁচা লঙ্কা। এই 3টে কাঁচা লঙ্কা, এইগুলো দিয়ে আমি এটা পিষে নেব। এই দেখুন বন্ধুরা, এই যে বানাতে যাচ্ছি মাছের আমি ভাজা বানাবো গরম গরম ভাতের সাথে। মাছ ভাজা বাচ্চারা খাবে, এইটা যেটা বানাতে যাচ্ছি এইটা নতুন রেসিপি হচ্ছে। আর এই রেসিপিটা আপনারা বানাবেন, আপনাদের বাচ্চারা মাছ খাবে। যারা মাছ খায় না তারা ভি খাবে আর চেটে চেটে খাবে। তো এটা আমি নিয়ে নিলাম, এই বলের মধ্যে নিয়ে নিলাম। এই বলের মধ্যে নিয়ে তারপরে আমি এতে মেশাবো এই দেখুন বন্ধুরা, এই যে পেস্টটা বানিয়েছি এই পেস্টটা এমনি বানাবেন, যাতে কি বেশি পাতলা না হোক আর বেশি গাঢ় भी না। এই দেখুন এর কনসিস্টেন্সি দেখবেন, এইটা এমনি হচ্ছে। এই দেখুন এমনি রাখবেন বন্ধুরা। যারা আমার ভিডিও দেখছে মাছে, সেটা এমনি করে বানাবেন তো মাছ সবাই খাবে আর উঠে भी যাবে মাছ, ভালো भी লাগবে, টেস্টি খুব বানবে। এটা এমনি করে বানাবেন, খুব টেস্টি বানবে। আর আমি গ্যারান্টি থেকে বলছি, যারা মাছ খায় না তারা খেতে শুরু করবে। তো এইটা আমি এতে দিয়ে দিলাম, এইটা আমি সবটা দিয়ে দেবো এতে মাছের। এটা দিলাম বন্ধুরা। তারপরে দেখুন এইটা আমি নিয়েছি একটু লবণ নিয়েছি, একটু হলুদ নিয়েছি আর 2 চামচে আমি বেসন নিয়েছি। নিয়ে এইটা সব দিয়ে আমি এতে ম্যাশ করব। দিয়ে এখন দেখুন বন্ধুরা, এইটা আমি মাখিয়ে এতে কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। আজ আমি ভাবলাম বাচ্চাদের মাছ ভাজা করে খাওয়াই, কারণ কি বাচ্চারা অনেক এবার দুর্গা পুজো এসে যাবে তো মাছ বানবে না, তাই জন্য আজকে আমি মাছের আইটেম বানাচ্ছি। এই দেখুন বন্ধুরা, এমনি করে মাখিয়ে আপনি রেখে নেবেন। আমি ভাবলাম আজকে আমি একটা নতুন রকমে বানাই, যে আমার বাচ্চারা খেয়ে নিক সব কটা মাছ ভাজা আর উঠে যা। আজকে আমি মাছের কালিয়া বানাবো না, মাছের ঝালও বানাবো না, এইটা মাছ ভাজা বানাবো। খালি গরম গরম ভাতের সাথে বাচ্চারা খাবে।
আর খেতে ভালো লাগে, দারুণ লাগে খেতে, খুবই টেস্টি। এই দেখুন এই সবেতে মাখানো হয়ে গেছে, এইটা আমি কিছুক্ষণের জন্য ছেড়ে দেব। এই দেখুন বন্ধুরা, হাত ধুয়ে তারপরে আমি এই আধখানা লেবু কেটে রেখেছিলাম, এই আধখানা লেবুটা এতে দিয়ে দিচ্ছি। দেখুন আধখানা লেবু আমি এতে দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে এটা মাখাবো আমি। দেখুন বন্ধুরা, এতে আমি মশলা মাখিয়ে রেখেছিলাম, এবার আমি এতে ছাড়বো। এই দেখুন এই যা মশলা আছে, এতে একটুখানি কালো নুন আছে, কাশ্মীরি লাল মির্চ আছে, জিরা পাউডার আছে, আর এদিকে একটু চাট মশলা আছে। এই সব দিয়ে এতে দিয়ে মাখবো। তারপরে আমি নিয়েছি একটু 2 চামচে সুজি আর 2 চামচে চালের আটা, এইটা দিয়ে আমি সব মাখবো। এই দেখুন বন্ধুরা, কাশ্মীরি লাল মির্চ এই জন্য দিলাম, কালারটা খুব ভালো আসবে, এই কালারের জন্যে আমি সিমলা মির্চ দিলাম। আপনাদের কাছে আছে তো দেবেন, না তো এটা ছেড়ে দেবেন, অপশনালি হচ্ছে সব। এবার এটা দিয়ে মাখিয়ে তারপরে আমি এটাকে তেলেতে, গরম গরম তেলেতে ভাজবো। এই দেখুন বন্ধুরা, এই মাছ ভাজতে যাচ্ছি, তার মধ্যে আমি এই তেলটা ছাড়ছি। আমি সর্ষের তেলে ভাজছি, কারণ মাছ মাংস যাই বানান সর্ষের তেলেতে ভালো লাগে। এই মাছ ভাজবো তাই জন্যে আমি তেল ছাড়লাম। এই তেলটা বন্ধুরা গরম হতেই আমি মাছ ভাজা করবো। এই দেখুন বন্ধুরা, এই তেলটা গরম হয়ে গেছে, এবার এতে আমি মাখানো এই যে সব মশলা যেটা মাখিয়ে রেখেছিলাম, এই মশলা মাখানো সব কিছু ম্যারিনেট করে রেখেছি, এই মাছগুলো এবার আমি এতে ছাড়ছি। তো এই তেলেতে এই একটা একটা করে মাছ ছাড়, এই মাছ ভাজা দিয়েই ভাতটা খেয়ে নেবে। আর যে বাচ্চারা মাছ খায় না সেও খাবে, কারণ আমি গ্যারান্টির সাথে বলছি, এটা আমার গ্যারেন্টি। আমি আপনি 3 পিস দিলাম, এতে 3 পিস দিয়ে এটা ভাজা ভাজা করে নিই, ফের পরে ভাজবো। এই দেখুন বন্ধুরা কি সুন্দর লাগছে, আর কালারটা খুব ভালো এসেছে। আর এই দেখুন ভাজা ভাজা করবেন, আর গরম ভাতের সাথে এই ভাতটা নেবেন, আর একটু চচ্চড়ি নেবেন, তারপরে এই ভাত মাছ ভাজা দিয়ে পুরো ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছু দরকার লাগবে না। তো এইটা আমি ভাজছি, এই দেখুন এক্ষুনি বাচ্চারা আসবে, মাছ ভাজা দিয়ে ভাত খাবে। বন্ধুরা, যদি আমার ভিডিও আপনারা ফলো করেন আর দেখেন আর লাইক করেন আর কমেন্টস করেন, তাইলে পেছনের ভিডিওতে আপনারা এই সবই পাবেন। কিন্তু আজকে মাছটা আমি নতুন রকমে বানাচ্ছি, আজকে আমি ঝাল কালিয়া বানাবো না, কারণ এইটা শুকনোই রাখবো। আর
আলুর ঝোল বানিয়েছি, আলু কপি আর বেগুন দিয়ে ঝোল বানিয়েছি, চচ্চড়ি বানিয়েছি আর বানিয়েছি ভাত। এইসব বানানো রাখা আছে। আর এই মাছ ভাজাটা করছি, বাচ্চারা খাবে, এসে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবে। এই দেখুন বন্ধুরা, মাছ ভাজা হয়ে গেছে। এবার এটা আমি বার করব। এই মাছ ভাজা খুব ভালো হবে, কারারে হয়েছে আর খেতে খুবই ভালো হবে। আর কি বলে এইটা মানে এত টেস্টি হবে না যে সবাই মিলে খেয়ে নেবে। আর কালারটা কি সুন্দর এসেছে দেখুন। এটা যখন মাছ দেবেন এর ভেতরে, তখন সঙ্গে সঙ্গে চালাবেন না, কেন সঙ্গে সঙ্গে চালাবেন তো এই ব্যাটারগুলো সব ছাড়িয়ে যাবে। এটা কিছুক্ষণে এতে সেট হতে দেবেন তেলের মধ্যে, তারপরে এটাকে ভাজবেন, তখন গিয়ে দেখবেন ভালো করে হয়ে যাবে। এটা আমি 3টে বানিয়েছি ভিডিওতে শেয়ার করবার জন্যে। তারপর যখন বাচ্চারা আসবে তখন আবার ভাজবো, তাই জন্য এখন গ্যাসটা আমি এটাকে বন্ধ করে দিলাম। আর মাছের কি খুশবাই বেরোচ্ছে, কি গন্ধ, মাছের গন্ধতেই তো পেট ভরে যায়। এই